যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মোশন। ডিফারেন্ট টাইপস অফ মোশন, মোশন আবার ডিফারেন্ট ডিফারেন্ট রকম হতে পারে। সো আমরা ওগুলো একটু দেখবো। এখানে আছে কি, ফার্স্টে আছে হচ্ছে লিনিয়ার মোশন। লিনিয়ার মোশনটা কি? আমরা এখানে একটু একটা গাড়ি আঁকি ফার্স্টে। আচ্ছা, এখানে একটা গাড়ি আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা গাড়ি। এখন এই গাড়িটা যখন একদমই যে সোজা পথ বরাবর চলতেছে এবং একটা ডাইরেকশনে চলতেছে, যখন কোনো কোনো একটা অবজেক্টের মোশন এরকম হয় যে ও একটা স্ট্রেট লাইন বরাবর যায় এবং একটা ডাইরেকশনে যায়, তখন ওই অবজেক্টের মোশনটাকে আমরা বলবো লিনিয়ার মোশন। তাহলে লিনিয়ার মোশন আমার খেয়াল রাখতে হবে, অবজেক্টের মোশনটা আমার কি হবে, স্ট্রেট লাইন বরাবর এবং একটা ডাইরেকশন বরাবর, ওয়ান ডাইরেকশন অনলি। সো এই ধরনের মোশনকে আমরা কি বলবো, লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন মনে রাখা আহামরি কঠিন বিষয় না। আচ্ছা, সার্কুলার মোশন। সার্কুলার মোশনটা কি? আচ্ছা, সার্কেল তো আমরা সবাই চিনি যে সার্কেল কিরকম হয়। যে এটা হচ্ছে যে একটা সার্কেল। এখন আমরা তো সবাই এটা জানি যে সার্কেলের প্রত্যেকটা জায়গায় কি থাকে, সার্কেলের এই যে এটাকে কি বলা হয়, রেডিয়াস বলা হয়। এবং আমরা যদি ওর এখান থেকে এতটুকু পর্যন্ত যে রেডিয়াসটা হবে, এখান থেকে এতটুকু পর্যন্ত সেম রেডিয়াস থাকবে এবং প্রত্যেকটা জায়গায় 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 সেম রেডিয়াস থাকবে। এখন কোনো একটা অবজেক্টের, আমরা যদি এখানে একটা অবজেক্ট চিন্তা করি, কোন একটা অবজেক্ট যদি এরকম ভাবে ঘুরতেছে বা এরকম ভাবে ও হচ্ছে যে চলতেছে, যে ও একটা মাঝখানে একটা সেন্টার পয়েন্টকে ফিক্সড রেখে এই সেম ডিস্টেন্সটা বজায় রেখে ও ঘুরবে। সার্কুলার মোশন ইজ ওয়েন অ্যান অবজেক্ট মুভস along the path of a circle, একটা সার্কেলের মধ্যে ঘুরবে while staying at a fixed distance, এই যে ফিক্সড ডিস্টেন্স ফ্রম এ সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে একটা ফিক্সড ডিস্টেন্স মেনটেন করে ও হচ্ছে ঘুরতে থাকবে। তো এই ধরনের মোশনটাকে আমরা বলি যে সার্কুলার মোশন। এটা একটা সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ফ্যানের ব্লেড গুলো থাকে, ওগুলো হচ্ছে যে ঘুরতে থাকে, ওগুলো কিন্তু একটা রেডিয়াস মেনটেন করে ঘুরে, একটা সেন্টার পয়েন্ট থেকে তোমার হচ্ছে যে ফিক্সড রেডিয়াসে ঘুরতে থাকে। সো এইটা গেল আমাদের সার্কুলার মোশন। আচ্ছা, ট্রান্সলেশনাল মোশনটা কি? ট্রান্সলেশনাল মোশন বোঝার জন্য আমরা একটা জিনিস একটু ছবি আঁকবো। আচ্ছা, এটা মনে করো একটা ইট, এটা হচ্ছে একটা ইট এবং এটার ইটের লেন্থ হচ্ছে যে 5 সেন্টিমিটার। এখন এই ইটের উপরে আমরা দুইটা পয়েন্ট কনসিডার করি, দুইটা পয়েন্ট হচ্ছে কনসিডার করি, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। এখন বাহির থেকে যদি আমি ইটটাকে
ধাক্কা দিলাম। এখন ধাক্কা দেওয়ার পর মনে করো এতটুকু পরিমাণে ধাক্কা দিলাম যে ওর পজিশনটা চেঞ্জ হয়ে এখান থেকে এখানে আসলো। এখন এখানে আসার পর কি হইলো, এখানে আসার পর আচ্ছা, এখানে আসছে যখন আমি এটাকে ধাক্কা দিয়ে এমন ভাবে ধাক্কা দিলাম যে ও আগে এখানে ছিল, এখানে, এখন হচ্ছে যে এখানে চলে আসলো। এখন এখানে চলে আসার পর কি হয়েছে দেখো, এখানে যখন ও চলে আসছে তখন দেখো ওর প্রত্যেকটা বিন্দু, ওর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট, যেমন ওর যদি এ পয়েন্টের কথা আমরা চিন্তা করি, ওর এ পয়েন্টটা কি এখানে গেছে এবং ওর এ পয়েন্টটা কি এখানে গেছে, এবং এ পয়েন্ট থেকে ওর এখান থেকে এখানে ডিস্টেন্স আমরা যদি মেজার করি তাহলে দেখবো যে আমরা 5 সেন্টিমিটারই পাচ্ছি। তারপর আবার ওর এখান থেকে যাওয়া এই পয়েন্টটা যখন এখানে গেল, ওর এই পয়েন্টটা কি এখানে গেছে, আমরা যখন এই দুইটা পয়েন্টের মেজারমেন্টটা করব তখন দেখবো যে এটাও 5 সেন্টিমিটার। সিমিলারলি এখানে থাকা প্রত্যেকটা পয়েন্ট 5 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করছে। ওর এই ইটের কোণাতে থাকা প্রত্যেকটা পয়েন্ট, যেমন এই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্স কভার করছে, এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে এখানে গেছে, তারপর এই পয়েন্টটা কি এখান থেকে এখানে গেছে, তারপর এখানের মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট দেখা যাবে যে 5 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করছে। তার মানে ওর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট 5 সেন্টিমিটার ডিস্টেন্স কভার করছে এবং একই সময় কভার করছে। এমন না যে হচ্ছে প্রথমে ও গেছে তারপর ও গেছে, এরকম না। জিনিসটা হচ্ছে ওরা একই সময় 5 সেন্টিমিটার কভার করছে, একই সময় 5 সেন্টিমিটার কভার করছে এবং একই ডাইরেকশনে কভার করছে। তাহলে এই ধরনের মোশনকে আমরা বলবো ট্রান্সলেশনাল মোশন। তাহলে ট্রান্সলেশনাল মোশনটা কি? ট্রান্সলেশনাল মোশনে কিন্তু আমাদের কি বলছে যে ওখানে থাকা যে একটা অবজেক্ট এমন ভাবে মুভ করবে যে ওর মধ্যে থাকা অল পার্টিকেলস ট্রাভেল করবে at the same distance at the same time in the same direction, then its motion is called translational motion. ওর মধ্যে থাকা প্রত্যেকটা পার্টিকেল সমান দূরত্ব, সমান সময় এবং একই ডাইরেকশনে ট্রাভেল করবে, দেন ওর মোশনটাকে আমরা বলবো কি ট্রান্সলেশনাল মোশন। এই ধরনের মোশন যখন হবে তখন আমরা বলবো যে এটা ট্রান্সলেশনাল মোশন। আই থিঙ্ক এটা এখন তোমাদের বুঝতে অসুবিধার হবে না, ঠিক আছে। এরপর আমরা পড়বো পিরিয়ডিক মোশন। আচ্ছা, পিরিয়ডিক মোশন জিনিসটা কি বলছে, মনে করো আমি এখানে একটা এরকম একটা রাস্তা, আচ্ছা পিরিয়ডিক মোশন পড়ার আগে আমরা আরেকটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিব, সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা বলতে পারি পিরিয়ডিক টাইম। পিরিয়ডিক টাইম কি? যখন একটা সাইকেল সম্পূর্ণ ঘুরে আসতে আমার যে সময়টা লাগে ওইটাকে আমরা বলি পিরিয়ডিক টাইম। পিরিয়ডিক টাইমকে টি দিয়ে ডিনোট করি। মনে করো আমি হচ্ছে এখানে একটা সার্কেল আঁকলাম, সার্কেল না যে কোনো পথ আঁকলাম, এই যে ধরো এই পথটা আঁকলাম, যে এই পথটা আঁকলাম। এখন আমি হচ্ছে যে বললাম যে এই পথটার এখান থেকে শুরু করে ও এখান থেকে স্টার্ট করছে, এখান থেকে শুরু করে ঘুরে আবার এই পয়েন্টে আসতে এই অবজেক্টটার সময় লাগছে 5 সেকেন্ড, তার মানে ওর পিরিয়ডিক টাইম হচ্ছে 5 সেকেন্ড। আবার বললাম যে একটা একটা অবজেক্ট এখান থেকে যাওয়া শুরু করে এদিকে গেল দেন হচ্ছে যে এইভাবে আসলো, এসে আবার এই পয়েন্টে আসতে ওর সময় লাগছে কি 10 সেকেন্ড, তার মানে ওর টাইম পিরিয়ড কত, পিরিয়ডিক টাইম হচ্ছে 10 সেকেন্ড। আমরা পিরিয়ডিক টাইম বুঝছি। এখানে এটা বলছে if the motion of a moving object is such that it passes repeatedly through a definite point in the same direction, এখানে পয়েন্টগুলো দেখো, passes repeatedly
through a definite point in the same direction in the same manner in a definite travel of time interval of time এই যে ইন্টারভাল অফ টাইম বলতে বুঝাইছে যে এই টাইম পিরিয়ডটাকে দেন ইটস মোশন ইজ কল্ড পিরিয়ডিক মোশন বলছে যে এখানে অবজেক্টের মোশনটা এমন হবে যে ও একটা ডিফাইনেট পয়েন্টকে কন্টিনিউয়াসলি পাস করবে। যেমন এখানে তো অবজেক্ট আমরা এটা কনসিডার করছি, তো ওর পথের মধ্যে অন্য একটা পয়েন্ট কল্পনা করি, এই যে এই পয়েন্টটা কি আমাদের ডিফাইনেট পয়েন্টটা। তো এখানে এই পয়েন্টটাকে কল্পনা করলাম। এখন তুমি চিন্তা করো যে এই অবজেক্টটা যখন এরকম ভাবে ঘুরতেছে এরকম ভাবে যখন সে ঘুরতেছে ও এই কণাটাকে কিভাবে পাস করতেছে। প্রথমবার ঘুরলো এখানে, এভাবে আসলো, এরপর এবার প্রথমবার ঘুরা শেষ, এরপর আবার হচ্ছে যে সেকেন্ড বার ঘুরলো, এই যে সেকেন্ড বার ঘুরলো, দুইবার ঘুরা শেষ, এরপর হচ্ছে যে থার্ড টাইমস ঘুরতেছে, ঘুরা শেষ, এরকম ঘুরতে থাকবে। তো ও যখন ঘুরতেছে প্রত্যেকবার কি ও যখন এই কণাটা যখন ঘুরে আবার ওর জায়গায় আসতেছে, ঘুরার সময় ও হচ্ছে একটা এই ডিফাইনেট পয়েন্টটাকে সেম ডাইরেকশন থেকে পাস করতেছে, তারপর হচ্ছে যে সেম ম্যানারে পাস করতেছে। সেম ম্যানার বলতে এই যে ধরো এরকম একটা পথে গেল, আঁকাবাঁকা পথে গেল, এরকম একটা আঁকাবাঁকা পথেও পাস করতেছে এবং একটা নির্দিষ্ট সময় পরপর পাস করতেছে। ওই নির্দিষ্ট সময়টা হচ্ছে 10 সেকেন্ড পরপর, ঠিক আছে? ওই নির্দিষ্ট সময়টা হচ্ছে 10 সেকেন্ড পরপর পাস করতেছে। কিভাবে 10 সেকেন্ড পরপর? এই অবজেক্টটা এখান থেকে শুরু করে এদিক দিয়ে গিয়ে কোন একটা সময় এখানে আসতেছে, রাইট? এখানে গিয়ে তারপর আবার এখানে আসতেছে। এখন আমি যদি চিন্তা করি অবজেক্টটার কাউন্ট মানে টাইমারটা আমি যখন দেখবো, তখন ধরো অবজেক্ট এখানে ছিল, তখন থেকে আমি টাইমার দেখা শুরু করছি। তো এখানে যখন ছিল আমি টাইমার দেখা শুরু করলাম, তো এখান থেকে ও যাচ্ছে দেন আবার এখানে আসলো, আমি দেখবো যে 10 সেকেন্ড সময় লাগতেছে, ঠিক আছে? কোন একটা পয়েন্ট থেকে ধরে আবার ওই পয়েন্টে আসতে দেখবো যে একই সময় লাগবে, সেটা এখানে হোক, যেখান থেকে শুরুটা ধরবো ওইখানে গিয়ে শেষটা ধরতে হবে, তাহলে দেখবো যে টাইম পিরিয়ডটা প্রত্যেক জায়গায় সেম। তো এই অবজেক্টটার এই পয়েন্টে আসতেও সিমিলারলি হচ্ছে যে ওর 10 সেকেন্ডই সময় লাগবে। সো এখানে এটাই বলছে যে ইফ দ্য মোশন অফ এ মুভিং অবজেক্ট ইন সাচ দ্যাট ইট পাসেস রিপিটেডলি থ্রু এ ডিফাইনেট পয়েন্ট, এই যে ডিফাইনেট পয়েন্টটাকে পাস করবে, সেম ডাইরেকশন থেকে পাস করবে ইন দ্য সেম ম্যানার, এই যে ধরো আঁকাবাঁকা পথে, এই যে ও আঁকাবাঁকা পথে বারবার পাস করবে, এমন না যে হচ্ছে যে এখন আঁকাবাঁকা পথে পাস করলো, প্রথম সাইকেলে আঁকাবাঁকা পথে পাস করলো, পরের সাইকেলে হচ্ছে যে সার্কেলের মতো পাস করলো, এরকম কিছু হবে না। প্রথমবার ঠিক যে ম্যানারে পাস করবে, সেকেন্ড বারও সেম ম্যানারে পাস করবে ইন আ ডিফাইনাইট ইন্টারভাল অফ টাইম। এই যে এইটা হচ্ছে ডিফাইনাইট ইন্টারভাল অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পর পর, দেন ইটস মোশন ইজ কল্ড পিরিয়ডিক মোশন। দেন আমরা এর মোশনটাকে কি বলবো? পিরিয়ডিক মোশন। সো পিরিয়ডিক মোশন আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, পিরিয়ডিক মোশন মে বি সার্কুলার, হাইপারবোলিক অর লিনিয়ার মোশন। দেখো পিরিয়ডিক মোশনে আমাকে কিন্তু বলে নাই যে আমার পথটা আঁকাবাঁকাই হতে হবে, ইভেন আমাকে এটাও বলে নাই যে আমার পথটা সার্কুলার হওয়া যাবে না। এনিথিং পথ হতে পারে, এই যে ধরো এই পথটাও হতে পারে, এই যে এখানে যা আছে এটাও হতে পারে, ঠিক আছে? এটাও কিন্তু হতে পারে। তারপর আবার হচ্ছে যে এরকম একটা পথ হতে পারে, এই যে এটাও হতে পারে। কারণ এখানের মধ্যেও যদি আমরা হচ্ছে যে এই একটা অবজেক্ট ঘুরতেছে এবং এর মধ্যে থাকা একটা পয়েন্ট, যদি ডিফাইনেট পয়েন্টের কথা চিন্তা করি, এটা যদি সেই ডিফাইনেট পয়েন্টটা হয়, এবং আমি যদি চিন্তা করি যে অবজেক্টটা যখন ঘুরতেছে তখন হচ্ছে যে সে এদিক থেকে ঘোরা শুরু করছে, বা ওইদিকেও দিতে পারো, এবং ও হচ্ছে যে একটা পিরিয়ডিক টাইম মেনটেন করতেছে, সো এটাও কিন্তু একটা পিরিয়ডিক মোশন। দেন হচ্ছে যে পিরিয়ডিক মোশন এনিথিং শেপে হতে পারে। তারপর তোমার হচ্ছে যে এই শেপটা হতে পারে,
যে এটাও হতে পারে, সো অনেক কিছু হতে পারে। তো আমরা তো এটা বুঝলাম যে সার্কুলার হতে পারে, হাইপারবোলিক হতে পারে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে লিনিয়ার মোশন কিভাবে হয়, লিনিয়ার মোশনটা পিরিয়ডিক মোশন কিভাবে হয়, আমরা হচ্ছে যে এই জিনিসটা দেখব। সো নেক্সট স্লাইড। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা অসিলেটরি মোশন। সিম্পল হারমোনিক মোশনটা কি? সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে যখন একটা অবজেক্ট তার মিন পজিশন থেকে টু এন্ড ফ্র এভাবে দুলতে থাকবে এবং এটা রিপিটেডলি হবে ফিক্সড মিন পজিশন থেকে এবং রেগুলার ইন্টারভাল অফ টাইম। আমরা যদি এখন এখানে একটা পেন্ডুলাম আঁকি, এই পেন্ডুলামের মিন পজিশন হচ্ছে এইটা। এন্ড ও কি করবে, ওরা যদি আমরা টেনে ছেড়ে দিই, এখন টেনে ছেড়ে দিলে কি হবে, যে ও হচ্ছে যে এদিকে অর্ধেক থাকবে, এদিকে আসবে, দেন আবার হচ্ছে যে এদিকে যাবে। সো আমরা যদি মিন পজিশন থেকে দুই ভাগে ভাগ করি, যে মিন পজিশনে তোমার হচ্ছে যে সামনের দিকে টু এবং পিছনের দিকে ফ্র, এভাবে টু এন্ড ফ্র ভাবে দুলতে থাকবে এবং ওর যদি ইন টোটাল একবার দুলতে ওর যদি সময় লাগে 10 সেকেন্ড, তাহলে ওর সামনের দিকে থাকবে 5 সেকেন্ড এবং পেছনের দিকে থাকবে কি 5 সেকেন্ড। সো এটাকে বলা হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন। It is a motion which a body moves to and fro repeatedly about a fixed mean position in a regular time interval. আমাদেরকে বলা হচ্ছে যে a simple harmonic motion is one kind of periodic motion. So simple harmonic motion কিভাবে periodic motion এর ডেফিনিশন কে ওবে করে ওইটা হচ্ছে আমরা এখন একটু দেখব। এর জন্য আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা স্প্রিং নিব। ওকে, এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম পজিশনটা, এটা হচ্ছে স্প্রিং। এখন এই স্প্রিংটা কিভাবে আগে সিম্পল হারমোনিক মোশনকে ওবে করে আমরা আগে একটু ওইটা দেখবো। সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশনটা কি দেখছিলাম, যে একটা তোমার হচ্ছে ফিক্সড মিন পজিশন থেকে ও টু এন্ড ফ্র ভাবে রিপিটেডলি দুলতে থাকে, এবং এটা হচ্ছে যে রেগুলার টাইম ইন্টারভালের মধ্যে দুলতে থাকে। এই জিনিসটা কি ছিল, ওর যদি আমি এখন এখান থেকে একটু করে টেনে ছেড়ে দিই, একটু করে টেনে নিচের দিকে টেনে যদি ছেড়ে দেই, তখন ও কিন্তু একবার নিচে যাবে একবার উপরে আসবে, একবার নিচে যাবে একবার উপরে আসবে। তো এই যে একবার নিচে আসলো এবং একবার উপরে গেল, ধরলাম ওর এই নিচে আসা এবং উপরে একটু পর্যন্ত, দেখো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ও কিন্তু আমি টেনে ছেড়ে দিছি, টেনে ছেড়ে দেওয়ার পর কি হয়েছে, ও এখান থেকে একবার হচ্ছে এখানে যাবে এবং এখান থেকে একবার কি এখানে আসবে। তো আমি ধরলাম যে ওর ইন টোটাল ওইটাতে সময় লাগলো যে 10 সেকেন্ড। সো 10 সেকেন্ড যখন সময় লাগতেছে, তুমি খেয়াল করে দেখ, এটা হবে যে ওর যখন নিচের দিকে থাকবে, ও যখন নিচের দিকে থাকবে, ও এটা থাকবে হচ্ছে 5 সেকেন্ড নিচের দিকে থাকবে এবং বাকি 5 সেকেন্ড ও হচ্ছে যে উপরের দিকে থাকবে, ঠিক আছে। টাইম পিরিয়ডের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকবে। তো এই জিনিসটাকে আমরা বলি যে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা সিম্পল হারমোনিক মোশনকে ওবে করতেছে। এখন আমরা দেখব যে এই সিম্পল হারমোনিক মোশনটাকে আমরা কিভাবে বলতেছি যে পিরিয়ডিক মোশন। সো পিরিয়ডিক মোশনের ডেফিনিশনটা কি ছিল? পিরিয়ডিক মোশনের ডেফিনিশনটা ছিল যে একটা অবজেক্ট সে এমন ভাবে মুভ করবে, সে একটা অবজেক্ট, মনে করো এখানে একটা অবজেক্ট, সে এমন ভাবে ঘুরতেছে, সে হচ্ছে যে একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা
নির্দিষ্ট পয়েন্টকে একই দিক থেকে বারবারে হচ্ছে যে ক্রস করবে, একই দিক থেকে বারবারে ক্রস করবে, এবং এই পয়েন্টটাকে যখন ক্রস করবে সে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরপর ক্রস করবে। তার যে ইন টোটাল টাইম পিরিয়ড ওই সময় পরপরই ক্রস করবে। আমি ধরে নিলাম তার টাইম পিরিয়ড হচ্ছে 10 সেকেন্ড, তার টাইম পিরিয়ডটা কি 10 সেকেন্ড, আমি ধরে নিলাম টাইম পিরিয়ডটা 10 সেকেন্ড। সে যখন মুভ করবে, সে যখন একটা পাথে এরকম ভাবে ঘুরতেছে, সে একটা পয়েন্ট, ওইখানে যদি আমরা একটা মিন পয়েন্ট কল্পনা করি, ওই মিন পয়েন্টটাকে, যে মিন পয়েন্টটাকে সে হচ্ছে নির্দিষ্ট দিক থেকে ক্রস করবে এবং একই সময় পর পর ক্রস করবে, দেন ওর মোশনটাকে আমরা বলি পিরিয়ডিক মোশন। এখন এখানে আমরা দেখবো এই জিনিসটা কিভাবে হয়। আচ্ছা, আমরা ওরে কি করছি, আমরা ওরে হচ্ছে যে একটু করে টেনে ছেড়ে দিছি। এখন একটু করে যখন হচ্ছে যে নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিব, তখন কি হবে, যে এই জিনিসটা একটু নিচে নেমে যাবে। তো আমরা একটু এটা দেখি। তার মেইন পজিশন থেকে নেমে গেল, তার মেইন পজিশনটা কিন্তু ছিল এখানে, এখন সে নেমে গেছে। ঠিক আছে, এখন সে কিন্তু নেমে গেছে। আচ্ছা, দাঁড়াও একটু ঠিক করি, জাস্ট এ মিনিট। সো এটা হচ্ছে যে শুরুতে ছিল, এবং তখন আমি হচ্ছে তাকে টেনে দিছি, টেনে দেওয়ার পর সে নিচে নেমে গেছে। এবং তার মানে ওর মেইন পজিশনটা কোথায় ছিল, তার মেইন পজিশনটা কিন্তু ছিল এই যে এই বরাবর। ঠিক আছে, এরপর কি হবে, সে হচ্ছে এখন আবার উপরে উঠবে, তাই না? সে কি হবে, এখন হচ্ছে উপরে উঠবে। তাহলে আমরা যদি তার এখন উপরে উঠাই, তো সে কিন্তু তার মেইন পজিশন থেকে কি উপরে উঠে গেছে। এটা কি ছিল তার মেইন পজিশনটা, এটা ছিল তার মেইন পজিশনটা। এখন আমরা একটা জিনিস একটু নোটিস করব, সেটা হচ্ছে আমি তো তারে হচ্ছে যে একটু নিচের দিকে টান দিয়ে ছেড়ে দিছি, তার একটু হচ্ছে নিচের দিয়ে টান দিয়ে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর সে এখানে আসলো, এখানে যাওয়ার পর সে হচ্ছে যে আবার তার মেইন পজিশন থেকে কিছুটা উপরে, মেইন পজিশন থেকে নিচে নামলো এবং মেইন পজিশন থেকে উপরে উঠলো। তো এখানেও কি তার হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনটা কিন্তু এখানে ছিল। তো একটা জিনিস খেয়াল করে দেখো, সে কিন্তু এভাবে নিচে নামতেছে উপরে উঠবে, যে নিচে নামতেছে উপরে উঠতেছে, নিচে নামতেছে উপরে উঠতেছে, এটা কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস। এখন যখন সে কন্টিনিউয়াস এই প্রসেসটা করতেছে, সে কিন্তু এই পয়েন্টটাকে আমরা যদি শুধু এ পাশ থেকে দেখি, মনে করো যে শুধু নিচের দিকটা চিন্তা করলাম, তাহলে দেখবো যে শুধু নিচের সাইড থেকে যদি দেখি, তাহলে দেখবো যে ও এই পয়েন্টটাকে, এই মেইন পজিশনটাকে সে হচ্ছে একই ডাইরেকশন থেকে
পাস করতেছে এবং একই সময় পর পর পাস করতেছে। মনে করি যে এই স্প্রিংটার নিচে এবং উপরে উঠতে ইন টোটাল সময় লাগছে কত, 4 সেকেন্ড। ইন টোটাল সময় লাগছে হচ্ছে যে তার 4 সেকেন্ড। তো নিচে নামতে তার সময় লাগছে 2 সেকেন্ড এবং উপরে উঠতে তার হচ্ছে সময় লাগছে 2 সেকেন্ড। যদি নিচে নামতে তার সময় লাগে 2 সেকেন্ড এবং আমরা যদি শুধু এই পয়েন্টটাকে দেখি যে নিচের থেকে যদি তাকাই, তাহলে হচ্ছে দেখবো যে সে একটু পর পর 2 সেকেন্ড পর পর এই পয়েন্টটাকে ক্রস করতেছে এবং একই দিক থেকে ক্রস করতেছে। তাহলে এটা কি আমার হচ্ছে যে পিরিয়ডিক মোশনের ডেফিনিশনকে ওবে করে। সো আই থিংক বুঝতে পারছো। তার মানে আমরা বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশন ইজ এ স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন। সো গেল। এরপর দেখো এখানে এরপর যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা বি নাম্বার প্রশ্ন। ক্লক পেন্ডুলাম মোশন ইজ পিরিয়ডিক মোশন এন্ড হারমোনিক মোশন। পিরিয়ডিক মোশন, হারমোনিক মোশনটা কি? হারমোনিক মোশনটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনটাকে বলতেছে যে সিম্পল হারমোনিক মোশনটাকে বলতেছে যে শুধুমাত্র হারমোনিক মোশন। তো বলছে যে ক্লক পেন্ডুলাম মোশন পিরিয়ডিক মোশনও এবং হারমোনিক মোশনও। তো তুমি এটা কিভাবে হচ্ছে যে এক্সপ্লেইন করবা? পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা লিখবা। হ্যাঁ, পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা লিখবা এবং হারমোনিক মোশনের ডেফিনেশনটা লিখবা। তারপর তুমি এক্সপ্লেইন করবা ক্লক পেন্ডুলামটা হারমোনিক মোশনের ডেফিনেশনকে কিভাবে ওবে করে। ক্লক পেন্ডুলাম কি? একটা পয়েন্ট থেকে এরকম ভাবে ঝুলা একটা হচ্ছে পেন্ডুলাম। সো হারমোনিক মোশনের ডেফিনেশনে কি ছিল? একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ও ঝুলবে এবং হচ্ছে যে টু এন্ড ফ্রো ভাবে এবং দুলতে থাকবে। ওইটাই তো আমার হারমোনিক মোশনের ডেফিনেশন। সো এই জিনিসটা আমার কিভাবে পিরিয়ডিক মোশনকে ডিফাইন করে, যেটা তোমাদের স্প্রিং দিয়ে দেখালাম, ওইটার মতোই লিখবে। যে তখন মিন পজিশন ধরবা, এই পয়েন্টটাকে মিন পজিশন ধরবা এবং ধরার পর তুমি যদি এটাকে হালকা করে টেনে ছেড়ে দাও, তুমি দেখবা যে এটা সামনে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এখন এদিকে আসতে ধরো 2 সেকেন্ড লাগলো এবং এদিকে যেতে 2 সেকেন্ড লাগলো। এবং তুমি যদি এটাকে একটা সাইড থেকে একটা সাইড থেকে দেখো, তাহলে দেখবা যে এই পয়েন্টটাকে, মিন পয়েন্টটাকে সে হচ্ছে যে একই দিক থেকে ক্রস করতেছে এবং একই সময় পর পর ক্রস করতেছে। সো ওইটা কিন্তু কি পিরিয়ডিক মোশনের ডেফিনেশনকে ডিফাইন করে। সো এখানে ওইটা বলছে if a moving object repeatedly crosses a specific point in its path from the same direction at regular intervals, এখানে রেগুলার ইন্টারভালস বলতে বুঝাইছে যে একই সময় পর পর, then its motion is called periodic motion. Again, a periodically moving object travels in one direction for half of its period and in the opposite direction for the other half, then its motion is called oscillatory motion. Oscillatory motionটা কি? আমার হারমোনিক মোশনটাই। The pendulum of a clock starts from a specific point and returns to the same point from the same direction after a specific time interval. ও এখান থেকে যাওয়া শুরু করে ও কিন্তু রিটার্ন হয় সেম পয়েন্টে এবং সেম ডাইরেকশনে আফটার স্পেসিফিক টাইম। ও এখান থেকে যায় এদিকে, দেন আবার হচ্ছে যে এখানেই আসে, সেম ডাইরেকশনে আসে। Therefore, it is periodic motion. Again, the pendulum of a clock moves in one direction for half of its period and in the opposite direction for the other half. Therefore, it can be said that the motion of a clock's pendulum is periodic motion. I think তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে আবার সিমিলারলি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে অসিলেটর বা সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, এটা বারবার এক্সপ্লেইন করতে বলে। অসিলেটরি মোশন ইজ এ পিরিয়ডিক মোশন। সিমিলার ভাবে তোমরা হচ্ছে যে অসিলেটরি মানে কি, ওই যে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশন লিখবা, পিরিয়ডিক মোশনের ডেফিনিশন লিখবা, দেন যে কোনো একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করে দিবা। এরপর এ নাম্বার প্রশ্ন কি কি আসে দেখো। হোয়াট ইজ কল্ড পিরিয়ডিক মোশন? পিরিয়ডিক মোশনের ডেফিনিশন চাইছে, যেটা অনেকবার করে পড়া হয়ে গেছে এতক্ষণ। হোয়াট ইজ সার্কুলার মোশন? সার্কুলার মোশনটা পড়া হয়ে গেছে। হোয়াট টাইপ অফ মোশন ইজ দ্য মোশন অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান? আচ্ছা, পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে তখন এটা কি টাইপের মোশন বলো তো? তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে এটা তো সার্কুলার মোশন, বাট পৃথিবী যখন তোমার সূর্যের চারপাশে ঘুরতেছে, ও কি এরকম হইতেছে যে মানে সার্কেল শেপে ঘুরতেছে? না, ওর কিন্তু এক এক জায়গায় এই রেডিয়াসটা এক এক রকম। ও কিন্তু সার্কেল শেপে ঘুরতেছে না, ও এই শেপটা মেনটেন করে, ও কিন্তু সার্কেল শেপে
এটা কিন্তু হয় না, এটা কিন্তু ঘুরে না, ও কিন্তু এভাবে ঘুরে। The earth motion around the sun is periodic motion because it repeats its path after a fixed time period. It is also revolution বা orbital motion. ঠিক আছে? অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে যে এরকম না, মানে সার্কেল না, কোন জায়গাতেই কিন্তু সার্কেল না, সবগুলাই কিন্তু কিরকম হচ্ছে যে একটু বাঁকা বাঁকা টাইপের, ওভাল শেপের। সো এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। এখানে যেহেতু এটা বি নাম্বারের একটা প্রশ্ন এক্সপ্লেইন করতে বলছে, তো তোমরা এখানে জাস্ট কি পয়েন্টটা লেখা আছে তোমরা এটা এক্সপ্লেইন করবা। কিভাবে এক্সপ্লেইন করবা? এক্সপ্লেইন করবা হচ্ছে বলবা প্রথম প্রথম লাইনে এই হিট পয়েন্টটা দিবা। মানে বি নাম্বারের প্রশ্নটা আমাদের নরমালি কিরকম হয়, বি নাম্বারের যে প্রশ্নটা থাকে প্রথমে কিন্তু আমার বুলেট পয়েন্টটা লিখতে হবে, তারপর আমি এটাকে এক্সপ্লেইন করব। বি নাম্বারের প্রশ্নটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, এটা কিন্তু মানে টিচারের ফার্স্ট ইমপ্রেশন। সো তুমি ফার্স্টে বুলেট পয়েন্টটা দিবা, তারপর কিভাবে এটা হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আর্থ যখন সানকে সানের চারপাশে ঘুরতেছে তখন এটা কিভাবে পিরিয়ডিক মোশন তুমি এটা এক্সপ্লেইন করবা, এটা হচ্ছে বুলেট পয়েন্ট। দেন তুমি হচ্ছে পিরিয়ডিক মোশনের ইটা দিবা, ডেফিনিশনটা দিবা, তারপর এটা কিভাবে মানে পৃথিবী যখন ঘুরতেছে সূর্যের চারপাশে তখন এটা কিভাবে পিরিয়ডিক মোশনকে মেনটেন করতেছে ওইটা লিখবা। তাহলে প্রথমে বুলেট পয়েন্ট, তারপর পিরিয়ডিক মোশনের ডেফিনিশন, তারপর হচ্ছে যে সূর্য আর পৃথিবীটা কিভাবে পিরিয়ডিক মোশন ওটা লিখবা। ঠিক আছে, সেভাবে সুন্দর করে লিখবা। হোয়াট ইজ কল্ড হারমোনিক মোশন? হারমোনিক মোশনটা কি? হারমোনিক মোশনটা কি, সিম্পল হারমোনিক মোশনটা কি ওইটা দিবা। এখন এটা যদি এ নাম্বারের প্রশ্ন শুধু ডেফিনিশনটা লিখবা, বি নাম্বারের প্রশ্ন হলে ডেফিনিশন লিখবা প্লাস হচ্ছে ওইটার সাথে যে কোনো একটা এক্সাম্পল দিবা। স্প্রিং এরটা দিতে পারো, সিম্পল পেন্ডুলাম এরটা দিতে পারো, এনিথিং দিতে পারো, যে কোনো একটা দিলে। আচ্ছা, when we speak the air molecules carry the sound forward by which type of motion? আচ্ছা, আমরা যখন কথা বলি, আমরা যখন কথা বলতেছি তখন কথা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায় জানো? এয়ারের মধ্যে যে পার্টিকেল গুলো আছে, মলিকুল গুলো আছে, ওরা কিন্তু ক্যারি করে। এখন ওরা কিভাবে ক্যারি করে? পার্টিকেল গুলা করে কি, তোমার হচ্ছে যে একই জায়গায় থাকে। এই যে ধরো এই একটা পার্টিকেল, হ্যাঁ, এই পার্টিকেলটা করবে কি, ও নিজের জায়গায় থাকবে, থেকে ও যখন কোন একটা এনার্জি পায়, সো ও যখন কোন একটা এনার্জি পায় তখন ও নিজের জায়গায় থেকে একবার নিচে নামে আরেকবার উপরে উঠে। ধরো ওই যে আমরা স্প্রিং কে হচ্ছে যে কি করছি, বাহির থেকে হচ্ছে যে একটু টান দিয়ে দিছি, ও কিভাবে এনার্জি পায়, ও আশেপাশে থেকে এনার্জি পায়, বা আমরা কথা বলতেছি এটার কারণে মলিকুলস গুলো ধাক্কা খাচ্ছে, এভাবে ও এনার্জি পাচ্ছে। ওই এনার্জি পাওয়ার কারণে হয় কি, নিজের জায়গা থেকে এরকম একবার উপর উঠবে, একবার এরকম একবার নিচে নামবে, একবার উপর উঠবে, এরকম লাফাতে থাকবে, এরকম লাফাতে লাফাতে লাফাতে। তো এটা এটা কি টাইপের মোশন বলো? তো এটা কিন্তু তোমার হচ্ছে যে কোনটার সাথে যায়, ব্যাক এন্ড ফোর্থ, ব্যাক এন্ড ফোর্থ। সো এটা কিন্তু তোমার সিম্পল হারমোনিক মোশনের সাথে রিলেটেবল। সো এখানে তুমি ওইটাই লিখবা, when we speak the air molecules carry the sound forward by which type of motion? কোন টাইপের মোশনে যায়? অসিলেটরি মোশন দিয়ে যায় বা সিম্পল হারমোনিক মোশন দিয়ে যায়। দেন তুমি এটাকে এক্সপ্লেইন করে লিখবা যে অসিলেটরি মোশন কি জিনিস। ফার্স্টে তো বুলেট পয়েন্ট এটা লিখে ফেলবা যে অসিলেটরি মোশন দিয়ে যায়, দেন অসিলেটরি মোশন কি জিনিস, দেন অসিলেটরি মোশন দিয়ে এটা কিভাবে হচ্ছে ওইটা এক্সপ্লেইন করবা। এটা অনেকটা স্প্রিং এর মতো, স্প্রিং এটার সাথে কম্পেয়ার করে লিখে দিবা। ওকে, the motion of a cycle moving with uniform speed on a circular track is a periodic motion. Explain. কি বলছে? the motion of a cycle moving with uniform speed on a circular track is a periodic motion. আচ্ছা, আমরা একটু আগে কি পড়ছি, পিরিয়ডিক মোশনটা কিন্তু, সার্কুলার মোশনটা কি আমার কিন্তু পিরিয়ডিক মোশন না। সো একটা সাইকেল, আচ্ছা আমরা একটু অপর পেজে যাই। একটা সাইকেল যখন তোমার হচ্ছে যে এরকম ঘুরতেছে, মানে সার্কেলের পথে ঘুরতেছে, সার্কেলটা যেরকম ঠিক ওরকমটা মেনটেন করে ঘুরতেছে, তখন এটা মনে করো হচ্ছে যে সাইকেল। সো এই সাইকেলটা যখন ঘুরতেছে, সো এখানে কি আমরা যদি একটা পয়েন্ট, একটা মেইন পয়েন্ট কল্পনা করি, একটা স্পেসিফিক পয়েন্ট কল্পনা করি,
সাইকেলটা কি করবে, ওই স্পেসিফিক পয়েন্টটাকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ক্রস করবে, পাস করবে। তো এটি কি করে, পিরিয়ডিক মোশনের যে ডেফিনেশন এটাকে কিন্তু ওবে করে। তো এটা কিন্তু তুমি ওইভাবেই লিখবা। ফার্স্টে হচ্ছে যে এটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে, যেহেতু তুমি ফার্স্টে পিরিয়ডিক মোশনের ডেফিনেশনটা লিখবা, দেন সার্কুলার মোশনের ডেফিনেশনটা লিখবা, দেন এই দুটো কিভাবে কোরিলেট ওইটা লিখবা। A periodic motion is a motion that repeats itself after equal intervals of time. এখানে ছোট্ট করে ডেফিনেশন লেখা আছে, তুমি একটু বড় করে লিখবা, ঠিক আছে, এক্সপ্লেইন করে লিখবা। বি নাম্বারের প্রশ্ন তুমি যতটা সুন্দর করে লিখতে পারবা, টিচার বুঝবে যে তুমি তত ভালো, তোমার বেসিকটা ক্লিয়ার আছে। When a cycle moves with uniform speed on a circular track, it passes through the same points again and again after a fixed time interval, maintaining the same position, same motion pattern. Therefore, the motion of a cycle with uniform speed on a circular track is a periodic motion. ঠিক আছে? দেন এখানে ওই যে আবার সে ফেমাস প্রশ্নটা, all simple harmonic motions are periodic motions but all periodic motions are not simple harmonic motion. এখানে বলছে যে পৃথিবীর সকল সিম্পল হারমোনিক মোশন কিন্তু পিরিয়ডিক মোশন, কিন্তু সব পিরিয়ডিক মোশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। এটার উত্তরটা তোমরা লিখবা। এটা হচ্ছে এখানে অ্যান্সারটা লিখে দেই নাই। এটা জিনিসটা হচ্ছে যে আমি মুখে বলে দিই, তোমরা হচ্ছে ওটা লিখতে পারবা, কারণ সবকিছু পড়ানো হয়েছে এখন। আচ্ছা, এখানে বলছে যে হারমোনিক মোশন আর পিরিয়ডিক মোশন। দেখো, হারমোনিক মোশনটা হচ্ছে স্পেশাল টাইপ অফ পিরিয়ডিক মোশন, মানে পিরিয়ডিক মোশনের একটা ক্যাটাগরির মধ্যে পড়ে হারমোনিক মোশনটা। সো পিরিয়ডিক মোশনটা কি ছিল, পিরিয়ডিক মোশনটা কি ছিল আমরা ওই ডেফিনেশনটা লিখবো। পিরিয়ডিক মোশন কি ছিল এটা মনে না থাকলে এই যে এখান থেকে পড়বা। আচ্ছা, এই স্লাইডটা লাগবে না, এটা ডিলিট করে দেই। ওকে, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন, এটা ছিল আমাদের পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশনটা কি ওটা আই থিঙ্ক বুঝছো। এখন সিম্পল হারমোনিক মোশনটা কি ওইটাও বুঝছো। এখন তুমি এটা চিন্তা করো, সব সিম্পল হারমোনিক মোশন কি পিরিয়ডিক মোশন না। যেমন পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতেছে, পৃথিবী কি টু এন্ড ফ্র ভাবে ঘুরতেছে, পৃথিবী কি টু এন্ড ফ্র ভাবে ঘুরতেছে। দেখো তো এই যে এখানে একটা ছবি ছিল পৃথিবীর, এই যে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতেছে, তখন আমরা হারমোনিক মোশনের ডেফিনেশনে কি পড়ছি, যে ওর টাইম পিরিয়ডের অর্ধেক সময় সে একদিকে থাকবে এবং বাকি অর্ধেক সময় সে অন্যদিকে থাকবে। তো পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরতেছে, পৃথিবী কি তার টাইম পিরিয়ডের অর্ধেক একদিকে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতে কতক্ষণ সময় লাগে, ওর টাইম পিরিয়ড কত, 365 ডেজ। তো ওই 365 ডেজ এর অর্ধেক সময় পৃথিবী একদিকে থাকে, মানে একদিকে এরকম থাকে, এই যে পৃথিবী হচ্ছে যে এরকম একদিকে থাকে, তারপর বাকি আর সময় অন্যদিকে থাকে। এটা হয় কখনো? এটা হয় না। তো এটা হয় না। তো এই এক্সাম্পলটাই দিবা। বাট তোমার হচ্ছে সব ধরনের হারমোনিক মোশন, যত ধরনের হারমোনিক মোশন আছে, হারমোনিক মোশনের ডেফিনেশনটা কি ছিল, যে একটা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে ও হচ্ছে থাকবে এবং ওর মিন পজিশন থেকে অর্ধেক থাকবে একদিকে এবং বাকি অর্ধেক থাকবে, টোটাল সময়ের অর্ধেক থাকবে সামনের দিকে, বাকি অর্ধেক সময় থাকবে পিছনের দিকে। এটা ছিল আমার সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন। একটা হচ্ছে পয়েন্ট থেকে ঝুলবে। তো আমাদের দুনিয়াতে যত সিম্পল হারমোনিক মোশন আছে সবগুলাকেই আমরা পিরিয়ডিক মোশন বলতে পারবো, কারণ ওই সিম্পল হারমোনিক মোশন গুলা পিরিয়ডিক মোশনকে ডিফাইন করে। বাট সব পিরিয়ডিক মোশন কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে ডিফাইন করে না। সো এখানে আমরা ওইটাই লিখবো। এখানে ফার্স্টে তোমার লিখতে হবে যে পিরিয়ডিক মোশনটা কি। ফার্স্টে ডেফিনিশন কি লিখবা, এটার ডেফিনিশন, তারপর হচ্ছে এটার ডেফিনিশন লিখার পর তোমরা হচ্ছে যে সূর্য আর পৃথিবীর যে এক্সাম্পলটা ওইটা দিবা, দেন বলবা যে ওই সূর্য পৃথিবীর এক্সাম্পলের মধ্যে ওইটা পিরিয়ডিক মোশনকে ডিফাইন করে, বাট সূর্য আর পৃথিবীর মধ্যে কিন্তু হারমোনিক মোশনটাকে ডিফাইন করে না। এর জন্য সব পিরিয়ডিক মোশন
সিম্পল হারমোনিক মোশন না, এতটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো।